বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আমরা প্রতিদিন কত মানুষের সঙ্গে দেখা করি, কিন্তু তাদের মধ্যে কতজনকে আন্তরিকভাবে সালাম দিই? হয়তো আমরা মনে করি সালাম একটি সাধারণ অভিবাদন, কিন্তু ইসলাম আমাদেরকে শিখিয়েছে সালাম শুধু একটি সম্ভাষণ নয়, এটি একটি দোয়া, একটি সুন্নাহ, একটি ইবাদত এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার অন্যতম সুন্দর মাধ্যম। আজ আমরা জানব কুরআন ও সহিহ হাদিসের আলোকে সালামের গুরুত্ব কী এবং কিভাবে একটি ছোট সালাম আরেকজন মানুষ এবং আরেকটি পরিবার এবং পুরো সমাজকে বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম অর্থ আপনার উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক। অর্থাৎ আমি শুধু আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি না, বরং আল্লাহর কাছে আপনার শান্তি, নিরাপত্তা ও রহমতের দোয়া করছি। এ কারণেই ইসলামের সম্ভাষণ পৃথিবীর অন্য অনেক সম্ভাষণ থেকে অনেক আলাদা। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন তোমরা তার চেয়ে উত্তমভাবে উত্তর দাও অথবা অন্তত অনুরূপ উত্তর দাও। সূরা আন-নিসা আয়াত ৮৬। এই আয়াত থেকে বোঝা যায় সালামের উত্তর দেওয়া শুধু ভদ্রতা নয়, এটি আল্লাহর নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। তিনি আরও শিক্ষা দিয়েছেন, ছোট বড়কে, আরোহী পথচারীকে, স্বল্প সংখ্যক ব্যক্তি অধিক সংখ্যক ব্যক্তিকে সালাম দেবে। সহিহ বুখারীর বিভিন্ন হাদিসে এ আদব বর্ণিত হয়েছে। এ থেকে বোঝা যায় সালাম সমাজে পারস্পরিক সম্মানও বৃদ্ধি করে না, বরং সৌহার্দ্যও গড়ে তোলে। একজন মুসলিম যখন নিয়মিত সালাম দেয় তখন তার মধ্যে বিনয়ী গড়ে ওঠে, অহংকার কমে যায়, মানুষের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়। সালাম দিয়ে কথা শুরু করলে অনেক ভুল বোঝাবুঝিও দূর হতে পারে। অনেক পরিবারে দেখা যায় বাবা অফিস থেকে ফিরে কিছু না বলেই নিজের ঘরে চলে যান। সন্তান স্কুল থেকে ফিরে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে যায়। স্বামী স্ত্রী দিনের পর দিন একসঙ্গে থাকলেও আন্তরিক সম্ভাষণের অভ্যাস হারিয়ে ফেলেন। যদি আমরা প্রতিদিন ঘরে প্রবেশ করে আন্তরিকভাবে বলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, তাহলে ঘরের পরিবেশ বদলে যেতে পারে। একটি সালাম দিনের ক্লান্তি দূর করতে পারে, ভালোবাসা বাড়াতে পারে, পরিবারের সদস্যদের মনে সম্মান ও আন্তরিকতার অনুভূতি সৃষ্টি করতে পারে। শিশুরা কথার চেয়ে কাজ থেকে বেশি শেখে, তাই বাবা মা যদি নিজেরাই নিয়মিত সালাম দেন, সন্তানও তাই শিখবে। কিছু সহজ অভ্যাস গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সবাইকে সালাম দিন। বাইরে থেকে ফিরে প্রথম কথা হোক সালাম। সন্তান সালাম দিলে হাসি মুখে উত্তর দিন। তাকে বোঝান এটি শুধু ভদ্রতা নয়, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যখন একটি শিশু ছোটবেলা থেকেই সালামের পরিবেশে বড় হয়, তখন সে সমাজেও এই সুন্দর অভ্যাস ছড়িয়ে দেয়। আজ আমাদের সমাজে অনেক মানুষ একে অপরকে চেনে না, পাশাপাশি থাকলেও সম্পর্ক নেই, কিন্তু একটি আন্তরিক সালাম অচেনা মানুষকেও আপন করে নিতে পারে। মসজিদে, কর্মস্থলে, বাজারে কিংবা প্রতিবেশীর সঙ্গে দেখা হলে সালাম বিনিময় পারস্পরিক বিশ্বাস ও সৌহার্দ্য বাড়ায়। এভাবে একটি সুন্নাহ সমাজে শান্তি গড়ে তুলতে সাহায্য করে। তাই আজ থেকে একটি সিদ্ধান্ত নেই, আমি পরিবার এবং অপরিচিত মুসলিম ভাই বোনকে সালাম দেওয়ার চেষ্টা করব। পরিবারে একটি ছোট্ট সুন্নাহ দিয়ে বড় পরিবর্তনের সূচনা হতে পারে। প্রিয় দর্শক, হয়তো আমরা বড় বড় কাজ
সময় মতো করতে পারি না, কিন্তু একটি আন্তরিক সালাম দিতে তো কোনো অর্থ লাগে না, লাগে শুধু একটি সুন্দর হৃদয়। আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান সুন্নাহকে নিজেদের জীবনে প্রতিষ্ঠিত করি। আল্লাহ আমাদেরকে সালাম প্রচারকারী বান্দাদের অন্তর্ভুক্ত করুন এবং আমাদের পরিবার ও সমাজে শান্তি ও ভালোবাসা দান করুন। আমিন।